অনেক সময় আগের কথা। সুবর্ণপুর নামে একটি অত্যন্ত সুন্দর রাজ্য ছিল। এই রাজ্য তার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ন্যায়পরায়ণ রাজা বিক্রমাদিত্যর জন্য বিখ্যাত ছিল। রাজা তার প্রজাদের খুব ভালোবাসতেন। বিক্রমাদিত্যর জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন তার স্ত্রী রানী ললিতা। তাদের প্রেম ছিল প্রবাদপ্রতিম। রাজা রানীকে না দেখতে পেয়ে ব্যাকুল হয়ে পড়ে এবং দাসীকে জিজ্ঞেস করে, দাসী, রানী সাহেবা কোথায়? তাকে বলো আমি তার অপেক্ষা করছি। তারপর একদিন রাজবদ্য এসে রাজাকে বলে, মহারাজা, একটা খুশির খবর আছে, রানী গর্ভবতী হয়েছে। আপনি বাবা হতে চলেছেন। রাজা খুশি হয়ে উচ্ছ্বাসিত হয়ে বললেন, এই সংবাদ আমার জীবনের সবচেয়ে বড় সুখ। ঘোষণা করে দাও, দরিদ্রদের জন্য রাজভাণ্ডার খুলে দেওয়া হোক। এরপর ৯ মাস পর রানী ললিতা একটি অত্যন্ত সুন্দর কন্যা সন্তানের জন্ম দিলেন। কিন্তু বিধাতার লিখন ছিল অন্যরকম। সন্তান জন্মের কিছু পরেই রানীর শরীর খারাপ হতে থাকে এবং তিনি মারা যান। মহারাজ, ক্ষমা করবেন। আমরা সব চেষ্টা করেছি, কিন্তু রানী সাহেবা আর নেই। রাজা হাহাকার করে বলে, মিথ্যা, এটা হতে পারে না। আমার ললিতা আমাকে ছেড়ে যেতে পারে না। আমার সাজানো পৃথিবী আজ উজাড় হয়ে গেল। তারপর রাজা শিশুটিকে দেখে বলে, এই শিশুটির কারণেই আমার ললিতা আজ আমার থেকে দূরে চলে গেছে। এই নির্দোষ নয়, এ আমার প্রিয়াকে কেড়ে নিয়েছে। আমি এর মুখ দেখতে চাই না। রাজা দাসী মাধবীকে ডাকলেন। এই শিশুটিকে মেরে ফেলো। আমি এই অশুভের ছায়া আমার প্রাসাদে চাই না। ঠিক আছে, কিন্তু আজ থেকে ওর নাম হবে দুর্ভাগা। ও যেন আমার সামনে না আসে। তারপর দাসী তাকে নিয়ে যায়। রাজা তাকে ত্যাগ করলেও মাধবী তাকে নিজের মেয়ের মতো বড় করতে থাকেন। কিন্তু প্রাসাদে তার জীবন ছিল দাসীদের মতো। তাকে দিয়ে সব কঠিন কাজ করানো হতো। অন্যদিকে রাজা চন্দ্রপ্রভা নামে আবার বিয়ে করেন এবং তাদের সৌম্যা নামে এক কন্যা সন্তান হয়। তারপর একদিন মন্ত্রী রাজাকে বলে, মহারাজ, দুর্ভাগা এখন বিবাহযোগ্য হয়েছে। তার বিয়ের ব্যবস্থা করা প্রয়োজন। তুমি ঠিক বলেছ। আমি চাই না ওর জন্য কোনো সমৃদ্ধ পরিবারের ক্ষতি হোক। তার জন্য একটা গরিব ঘরের ছেলের খোঁজ করো। তার জন্য সেই যজ্ঞ। দুর্ভাগা প্রতিদিন প্রাসাদের বাইরে সাধু অনন্ত দাসের উপদেশ শুনত। এই শিক্ষা তাকে ধৈর্যশীল ও ধার্মিক করে তোলে। তারপর একদিন রাজপণ্ডিত একজন অন্ধ দরিদ্র যুবককে নিয়ে এলেন। মহারাজ, এই ছেলেটির নাম করুন। সে জন্মান্ধ এবং ভিক্ষা করে জীবন চালায়। এর সাথেই দুর্ভাগার বিয়ে হবে। রাজা কোনো যৌতুক বা সাহায্য ছাড়াই দুর্ভাগাকে করুণের সাথে বিদায় করে দিলেন। দুর্ভাগা এক ভাঙা কুঁড়েঘরে তার অন্ধ স্বামী ও শাশুড়ির সাথে থাকতে শুরু করল। সে খুব কষ্টে বাজারে ফলমূল বিক্রি করে তার সংসার চালাত। দুর্ভাগা অভাবের সংসারেও ভেঙে পড়েনি। একদিন সাধু অনন্ত দাস ছদ্মবেশে তার কাছে আসেন। কন্যা, আমি খুব ক্ষুধার্ত। আমাকে কি কিছু খাবার দিতে পারো? আমার কাছে টাকা নেই। সে তাকে ফল দেয়। সাধু অনন্ত দাস প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন, কন্যা, তোমার ভক্তি অতুলনীয়। তোমার স্বামী ও শাশুড়িকে আমার কাছে নিয়ে এসো। দুর্ভাগা বাড়ি ফিরে দেখে তার সেই কুঁড়েঘর একটি বিশাল প্রাসাদে পরিণত হয়েছে।
তার স্বামী ঘর থেকে বেরিয়ে এসে বলতে থাকে, দুর্ভাগা, দেখো আমি দেখতে পাচ্ছি, আমার চোখ ভালো হয়ে গেছে। এবং তারা খুব খুশি হয়ে যায়। দুর্ভাগা তার ভক্তি ও ধৈর্যের মাধ্যমে প্রমাণ করল যে, কর্ম ও ভক্তি থাকলে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। রাজা বিক্রমাদিত্যর অহংকার চূর্ণ হল এবং দুর্ভাগার জীবনে সুখ ফিরে এল।